আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা দেখতে দেখতে jQueryর 11 টিউটোরিয়াল কমপ্লিট করে ফেলেছি, যেখানে আমরা শিখেছিলাম মাউস লিভ ইভেন্ট কিভাবে কাজ করে, jQueryতে মাউস লিভ ইভেন্ট কিভাবে কাজ করে। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের সবার লাস্টে একটা হ্যালো হেডিং h1 নামে একটা কন্টেন্ট আছে বা টেক্সট আছে। আমরা যেটা ফ্রন্ট ব্রাউজারে দেখি সেটা আমরা টেক্সট বলি, কন্টেন্ট টেক্সট যেটাই হোক। তো এই টেক্সটটা কিন্তু এখন কি আছে, ডিফল্ট ভাবে হচ্ছে ব্ল্যাক কালার আছে, রাইট? সো আমরা যদি আমাদের মাউসটাকে এই টেক্সটের উপর রাখি, তখন কিন্তু এই ব্ল্যাকই থেকে যাচ্ছে। কিন্তু আমি যদি আমার মাউসটাকে ঠিক উপরে অথবা নিচে, তার মানে হচ্ছে আমি আর টেক্সট থেকে কি করলাম, আমি মাউসটাকে সরিয়ে নিলাম, ঠিক আছে? তো যখন আমি সরালাম, তখন কি হলো, আমার টেক্সটের কালার আচমকাই চেঞ্জ হয়ে গেল। তো এটা আমরা কিভাবে করেছি, এটা আমরা 11 নম্বর টিউটোরিয়ালে করেছিলাম, যার ভিডিওর লিংক আমি উপরে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব প্রথম থেকে আপনারা দেখা শুরু করবেন, কারণ আমি সুন্দরভাবে পার্ট বাই পার্ট এখানে jQuery টিউটোরিয়ালগুলো সাজিয়েছি। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লেগে থাকে। এবং আমি কিন্তু প্রত্যেকটা টিউটোরিয়ালের পরে আপনাদের একটা করে হোমওয়ার্ক দিই। তো আশা করি যারা আমার 11 নম্বর টিউটোরিয়াল দেখে ফেলেছেন অথবা দেখবেন, আপনারা টিউটোরিয়াল দেখার সাথে সাথে পরপরই কি করবেন, আপনারা ওই হোমওয়ার্কটা করে ফেলবেন এবং আমার কমেন্টস বক্সে আপনারা কি করবেন, আপনারা জানিয়ে দিবেন যে আহ, আপনারা মাউস লিভ ইভেন্ট অথবা কেউ যদি সিএসএস নিয়ে কাজ করে, প্রত্যেকটা টিউটোরিয়ালের নিচে নিচে আপনারা কি করবেন, আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা করতে পারছেন কিনা। আচ্ছা, ওকে। সো আমরা যদি এখানে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে যে কোডটা আছে সেটা হচ্ছে মাউস লিভ ইভেন্টের। তো আমরা এটাকে কাট করে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের main.js ফাইল এখানে আছে, আমি কি করব, পেস্ট করে জাস্ট ব্যাকআপ নিয়ে রাখলাম আগের কোডটা। তো আমরা এর আগে শিখেছিলাম হচ্ছে মাউস ইভেন্টের মাউস লিভ যে ইভেন্ট, সেটা কিভাবে কাজ করে। তো আজকে হচ্ছে আমরা শিখবো হচ্ছে মাউস এন্টার। ওকে, সো মাউস যখন আমি কোনো একটা টেক্সট, এটা হচ্ছে একটা টেক্সট, তো আমি যখন মাউস এই টেক্সটের উপর নিব, কিছু একটা ঘটবে। তো এর আগে আমরা দেখেছিলাম যেটা হচ্ছে, আমরা যদি এখানে যাই, এখানে যদি একবার রিফ্রেশ দিই, তখন আমরা দেখতে পাই আমি যদি মাউসটা এখানে রাখি, তখন কিন্তু কোনো কিছু মানে ঘটতেছে না, কোনো ইভেন্ট ঘটতেছে না। কিন্তু আমি যদি মাউসটা এই কন্টেন্ট থেকে যদি আমি সরিয়ে ফেলি নিচে অথবা উপরে, তখন আমরা দেখতে পাচ্ছি একটা ইভেন্ট ঘটতেছে। কিন্তু আমি যদি আবার মাউসটা যদি এখানে নিয়ে আসি, তখন কিন্তু কিছুই ঘটতেছে না, রেড কালারই থেকে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যখন আমরা সরিয়ে আনবো এবং আবার যখন নিয়ে যাব, তখন একটা ইভেন্ট ঘটবে। তো সেটাকেই বলা হয় হচ্ছে আপনার মাউস এন্টার। তার মানে হচ্ছে আমি মাউসটা যখন প্রবেশ করাবো, তখনই হচ্ছে এই ঘটনাটা ঘটবে। তো এর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে আরেকটা এটাকে কপি করে আমরা কি করব, নিচে চলে আসবো এবং এটাকে আমরা উম, সবার উপরে দিয়ে দেবো। এটা আমাদের এখন আপাতত দরকার নেই। তো এটার এই h1 এর নাম দেব কি, আমরা আইডির নাম দেব হচ্ছে আপনার 4। ওকে, সো আমরা এবার হচ্ছে ক্লাস দিয়ে কাজ করব। সো ক্লাস দিলাম। আচ্ছা, দেন হচ্ছে আমরা আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমরা লিখব $, দেন হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্ট ডট রেডি। ওকে, সো রেডির মধ্যে কি থাকবে, রেডির মধ্যে থাকবে ফাংশন মেথডতে আমরা, এটা হচ্ছে প্যারেনথেসিস, এতটুকু হচ্ছে প্যারেনথেসিস, তারপর হচ্ছে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট। আমরা কি করব, এন্টার চাপ দিয়ে নিচে চলে আসবো। দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে এই এলিমেন্টটাকে আমরা ফাইন্ড করব। ওকে, সেই এলিমেন্টটাকে আমরা কি করব, ফাইন্ড করব। তো ফাইন্ড করতে আমরা জানি হচ্ছে যেহেতু এটা ক্লাস, তখন আমরা কি দিব, আমরা হচ্ছে এই ক্লাসের নামটা এখানে পেস্ট করে দিলাম। এবং যেহেতু এটা ক্লাসের আগে কি বসে, ডট বসে। ওকে, এটা ভুল করলে চলবে না। তো আমরা এখানে কি করলাম, এই এলিমেন্টটা আমরা কি করলাম, পেয়ে গেলাম, ঠিক আছে, ফাইন্ড করে ফেললাম। তো এখানে কি হবে, মাউস এন্টার ইভেন্ট ঘটবে। তো মাউস এন্টার যখন আমরা করব, তখন আরেকটা ঘটনা বা আরেকটা কাজ সম্পাদন হবে। তো সেটার জন্য আমাদের ফাংশন মেথডকে আবার কল করতে হবে। দেন আমি আমার আগে টিউটোরিয়ালে বেশ কয়েকবার বলেছি, আমরা যখন একবার কোন একটা এলিমেন্ট ফাইন্ড করে ফেলবো, তখন আমরা সেম
আইডি দিয়ে সেম আইডি আমরা কি করব না, ফাইন্ড করার জন্য রিপিট করব না। অথবা ক্লাস, যেহেতু এটা ক্লাস, তো আমরা যেহেতু এই ক্লাস দিয়ে আমরা কি করছি, এই এলিমেন্টটাকে ফাইন্ড করে ফেলছি, রাইট? অলরেডি এটা ফাইন্ড হয়ে গেছে। তো আমি যদি আবার লিখি তখন কি হবে, এই আইডিটা আবার কি হবে, রিপিট হবে। তো আমরা কি করব না, রিপিট করব না। তো এর জন্য jQuery-র একটা কি আছে, একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা আমরা ইউজ করব, সেটা হচ্ছে ডলার সাইন দেন হচ্ছে দিস কিওয়ার্ড। ঠিক আছে? দিস কিওয়ার্ড মানে কি, দিস কিওয়ার্ড মানে হচ্ছে উপরের যে এলিমেন্ট, সেটা উপরের যে এলিমেন্টের যে ক্লাস নেম সেটাকে বোঝাচ্ছে। আর এই ক্লাস নেম কোন, কিসের ক্লাস নেম, এই এলিমেন্টের ক্লাস নেম। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমরা কি দেব, সিএসএস। ওকে, সো সিএসএস দেওয়ার পর আমি এখানে দেব হচ্ছে, আমরা এখানে ডাবল কোটেশন দেই, আগেরটা সিঙ্গেল কোটেশন দিয়েছিলাম। তো এখানে দেব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক দেওয়ার পর যদি আমি কি করি, এখন সেভ দিই, সেভ দেওয়ার পর আমাদের কি করতে হবে, এখানে এসে রিফ্রেশ করতে হবে। ওকে, রিফ্রেশ করতে হবে। তো আমি যদি নিচেরটায় মাউস নিয়ে যাই, তখন দেখেন, ওয়াও, দেখছেন কত সুন্দর করে আমার ইভেন্টটা কাজ করে ফেলছে। আবার এটা এখানে যদি নিয়ে যাই মাউসটা কাজ করবে না, কিন্তু আমি এটা এখান থেকে যদি উপরে সরে যাই, তখন দেখেন আমার মাউস লিভ ইভেন্ট কাজ করতেছে। আবার যখন এই নিচেরটা কি হচ্ছে, নিচেরটা যখন আমি মাউসটা আমি কি করতেছি, প্রবেশ করাচ্ছি এই এলিমেন্টের বা এই কন্টেন্টের উপর আমি যখন প্রবেশ করাচ্ছি, তখন কিন্তু আমার ইভেন্টটা কাজ করছে। এবং এই ইভেন্টটা এটা কিভাবে কাজ করছে, যখন আমি মাউস নিচ্ছি প্রবেশ করাচ্ছি তখন কাজ করছে না, কিন্তু আমি যখন বের হয়ে আসতেছি তখন আমার এই ইভেন্টটা কাজ করতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন মাউস এন্টার এবং মাউস লিভ ইভেন্ট কিভাবে কাজ করে। তো আপনারা, আমি রিকোয়েস্ট করব আপনারা এই দুইটা কাজ একসাথে করবেন, এই দুইটা কাজ একসাথে করবেন, অথবা সেপারেটলিও করতে পারেন, সমস্যা নেই। যারা যারা পারবেন তারা সবাই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনাদের মাউস লিভ ইভেন্টটা সাকসেসফুলি আপনারা কি করতে পেরেছেন, সাকসেসফুলি আপনারা করতে পেরেছেন। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার টিউটোরিয়াল আপনাদের পছন্দ হয়, ভালো লেগে থাকে। তো অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।